আপাতত কোনো কর্মসূচি নেই। এই ঘোষণা দেওয়ার একদিন পরই আবারও অশান্ত হয়ে উঠল বরিশাল বিশ্ববিদ্যালয় ববি। গতদিন দেয়া সংবাদ সম্মেলনের তাদের তথ্য ভুল উপস্থাপনের বিষয় নিয়ে সলা পরামর্শ করছিলেন তারা। আর এমন সময় অতর্কিতে ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালান এবং এতে 15 জন আহত হয়েছেন। তারা চিকিৎসা নিতে এসে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে সংগঠনের সমন্বয়ক সুজয় শুভ আরও বলেন, পরশুদিন আমরা সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে এর একটা সংবাদ সম্মেলন করেছিলাম এবং এই সংবাদ সম্মেলনের খবরটাকে আসলে কতিপয় মিডিয়া ভুলভাবে উপস্থাপন করায় সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে একটা ভুল বার্তা গিয়েছে। ফলে এই জায়গায় আমাদের করণীয় কী সেটা নিয়ে একটা মতামত সিদ্ধান্তের জন্য আমরা একটা মিটিং করেছিলাম আন্দোলনের সংগঠক। আমরা 18-20 জন সংগঠক বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিটিং করছিলাম। এর মধ্যে আদর্শিক ছাত্রলীগের একদল সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় এসে লাঠিসোঁটা এবং বাইক টাইপ এনে আমাদের আন্দোলন শিক্ষার্থীদের হামলে পড়ে। তো অতর্কিত হামলা হওয়ার কারণে আমরা ব্যাপারটা আসলে প্রতিহত করতে পারি না। আমরা আগে থেকেই জানতাম যে এই ঘটনাটা ঘটবে। এটা আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত বা অবাক কিছু না, কিন্তু আসলে শেষে আমাদের যেহেতু আমরা প্রস্তুত ছিলাম না, শিক্ষার্থীরা সবাই মিটিংয়ে ছিল না, এর ফলশ্রুতিতে আমাদের হতাহতের সংখ্যা একটু বেশি হয়েছে। কতগুলো হতাহত হয়েছে? আমরা এখন পর্যন্ত 15 জনকে হসপিটাল পর্যন্ত আনতে পেরেছি। পরিকল্পনা তো আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? আমাদের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেটারই তো কোনো বিচার এখন অবধি হয়নি। আমরা এখানে কালকে হচ্ছে আমাদের আরও একটা কর্মসূচি ছিল গ্রাফিতি, যেটা সারা দেশব্যাপী হচ্ছে সব বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি এবং লেখনী কর্মসূচি আমরা সেটা করেছিলাম। আজকে সকালে গিয়ে দেখি আমাদের যত গ্রাফিতি ছিল সবগুলো মুছে দেওয়া হয়েছে, সবগুলো। 2-1টা হয়তো ছিল, কিন্তু যেগুলো আমরা রেখেছিলাম বোর্ড, যেগুলো প্রতিবাদী, যেগুলো আমাদের কাজ, সেগুলো সব কিছু মুছে দেওয়া হয়েছে। আমরা আসলে সাসপেক্ট করছিলাম যে হয় বাইরের কেউ তো করবে না, নিশ্চয় ভিতরের কেউ গেছে, বহিরাগতদের কাজের হতে পারে না। আজকে তারপরে হচ্ছে গ্রাফিতি কর্মসূচির আগের দিন আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা হচ্ছে আপাতত কর্মসূচি বন্ধ রেখেছি, কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় থেকে যদি আসে ব্যবস্থা নেওয়া হয় যে আমাদের কর্মসূচি আবার ওপেন হবে, আমরা সেইটার সঙ্গে রাজি, আমরা আবার আমাদের কর্মসূচি চালন করবো। আমাদের এই ভুল নিউজটা এই নিউজটাকে মানুষজন, বিভিন্ন সাংবাদিকরা, বিভিন্ন মিডিয়া নিউজ কভার পেজ খুবই বাজেভাবে এবং ভুলভাবে তারা রিপ্রেজেন্ট করছে। তারা বলেছে যে আমরা আমাদের আন্দোলন স্থগিত করেছি, আমরা আমাদের আন্দোলন বন্ধ করেছি, যেটা আমরা কখনোই করিনি। এটা সম্পূর্ণভাবে একটা চাল আমাদের বরিশাল শিক্ষার্থীদের উপর ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমাদেরকে ফাঁসানোর জন্য, যাতে যেমন হচ্ছে আমরা কালকে দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ইয়াটা তাদেরকে দিয়ে যেরকম জোরপূর্বক বলানো হয়েছে, যেটা সাধারণ শিক্ষার্থীরা মনে করছে আমাদেরকে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি, যেটা কখনই হয়নি। এই যে ভুল বুঝাবুঝি, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে, কারণ হলুদ সাংবাদিকতার কারণে এই সমস্যাটা। এই নিয়েই আমরা হচ্ছে আজকে মিটিং করতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা মিলে। আমরা জানতাম না, আমরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছিলাম, এমন না ক্যাম্পাসের বাইরে। ক্যাম্পাসের ভিতরে আমরা অবস্থান করতে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা আমাদের উপর হামলা করেছে, প্রশাসন থাকা অবস্থায় প্রশাসনের সামনে আমাদের উপর হামলা করেছে। আন্দোলন কেমন কিভাবে হবে সেই একটা মিটিং আমরা ক্যাম্পাসে আনা হয়। সেই মিটিংয়ে আমরা সমন্বয়ক যারা ছিলাম, আমরা যে সংগঠক যারা ছিলাম, তারা মোট এরকম 12 বা 18 জনের মধ্যে ছিলাম, নিরস্ত সংগঠক। তারা আমরা মিটিংয়ের ভিতরে ছিলাম, আমার মিটিং চলমান, সেখানে প্রশাসন ছিল। প্রশাসন দাবি সত্ত্বেও কিছু ছাত্রলীগের গোষ্ঠী, ছাত্রলীগের কিছু নেতারা, বরিশাল ছাত্রলীগের নেতারা এসে আমাদেরকে আক্রমণ করে। তার ভিতরে প্রথম ছিল কার নেতৃত্বে একে আরাবত 6 ব্যাচের, তারপর হচ্ছে মাহমুদুল হাসান তমাল, তুমি জাস্ট নামগুলো ছিল কারাবত, তারপর ছিল তমাল হাসান, মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসান, সান, সাব্বির, সাইফ, এরা ছিল। আমরা নিরস্ত ছিলাম, একদম অতর্কিতভাবে আমাদেরকে আক্রমণটা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে তখন পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনার সত্যতা স্বীকার করেন বরিশালের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রিয়াজ হোসেন। তো কোঠা আন্দোলনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভিতরে 15-20 জন মিটিং করতেছিল। মিটিং শেষে ওরা চলে যাবে। এই মুহূর্তে সাধারণ কিছু ছাত্র ভিতরে ঢোকার চেষ্টা করছে, উভয়ের ভিতরে কথা কাটাকাটি হয়। তো হালকা পাতলা হয়তো বা ধাক্কাধাক্কিও হতে পারে। তো পরিস্থিতি স্বাভাবিক, আহতের কোনো সংবাদ নাই। পরবর্তী পর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
কোঠা আন্দোলনের সপক্ষে যারা ছিলেন 15-20 জন তাদেরকে গাড়ি যোগে শহরের দিকে নিয়ে গেছেন। এতটুকু তথ্য আমাদের কাছে আছে। আহত সংবাদ আমাদের কাছে নাই।